ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল তানুস ডায়েরি আর আমি হলাম তানু। রিসেন্টলি আমি আমার জন্য একটা জিনিস পারচেস করেছি, তাও 2-3 মাস হয়ে গেছে। সেটা হচ্ছে সিরোনার মেনস্ট্রুয়াল কাপ। তো ইউজ করার পর আমার মনে হলো কেন তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। জিনিসটা খুবই একটা ভাইটাল বিষয়। আর তাছাড়া ব্যবহার যদি তোমরা একবার করতে পারো দেন আমার মনে হয় এর থেকে ভালো প্রোডাক্ট আর তোমরা পাবে না। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। তো রিসেন্টলি আমি পারচেস করেছি সিরোনার মেনস্ট্রুয়াল কাপ, যেটা খুব ভালো কোয়ালিটির একটা সিলিকন দ্বারা তৈরি। তো আমি মিডিয়াম কাপটা পারচেস করাই, এর দাম 399 টাকা। তোমরা অবাক হয়ে যাবে এর সেলফ লাইফটা দেখলে। দেখো, যদি অবশ্যই দেখা যাবে না। তো এটার ম্যানুফ্যাকচারিং ডেটটা হচ্ছে 2023-এর আগস্টে, আর এটার এক্সপায়ার ডেট হচ্ছে 2038 সালের জুলাই মাস। এত বছরের একটা সেলফ লাইফ আর এত সুন্দর একটা প্রোডাক্ট, এই যে টাইমটা ধরো এটা 2024 এবং 2038, এই টাইমটার মধ্যে আমরা কত কত প্যাড ইউজ করবো বলো তো। সেই জায়গায় শুধুমাত্র এই প্রোডাক্টটা আমাদের কিন্তু হেল্প করতে পারে। তো এর মধ্যে এই যে ব্যাগ, সুন্দর একটা ব্যাগ, তার ভেতরে আমাদের এই মেনস্ট্রুয়াল কাপটা ছিল, যাকে ঘিরে আজকে পুরো বিষয়টা। তো এই কাপটা ইউজ করার প্রথম কারণ যদি আমরা বেছে নিই, সেটা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক বিষয়, যেটা তাই তো, যে প্রচুর প্যাড ইউজ করব, তাতে হিউজ টাকা খরচা হবে। আমরা যদি এইটা কিনি, এটা রিইউজেবল, এটাকে আমরা বারবার ইউজ করতে পারবো। 2024 থেকে টানা 2038 পর্যন্ত এটাকে আমরা ইউজ করতে পারবো কোনো রকম প্রবলেম ছাড়াই। এবং সেকেন্ড বলবো যে 8 ঘন্টা এই কাপটা আমার ব্লাডটাকে স্টোর করবে, এবং 8 ঘন্টা পরে আমি এই কাপটাকে বার করে ব্লাডটাকে ফেলে দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে রিইউজ করবো। ব্যাস এইটুখানি হচ্ছে কাজ। যদি কারো মনে হয় যে কাপটা কি পুরোই আমাদের ব্লাডটাকে হোল্ড করতে পারবে, এই ভয় থাকলে তোমরা প্যান্টি লাইনার ইউজ করতে পারো যদি প্রয়োজন হয়। সেটা কখন প্রয়োজন হবে? 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে তুমি যখন ইউজ টু হয়ে যাবে না ব্যাপারটায়, তখন দেখবে কিছুই প্রয়োজন হচ্ছে না। এবার আমি আসি এটাকে কিভাবে ইউজ করব। তো প্রথমেই যখন কাপটাকে যে দেখলে যে আমি এটাকে বার করছি, তো বার করার সময় তোমার হাতটা যাতে ক্লিন থাকে, ভালো করে জলটাকে ফুটিয়ে সেই জলটার মধ্যে গ্যাসটা অফ করে দিলে তারপর 5-6 মিনিট এটাকে ফেলে রাখো। তারপরে এটাকে ভালো করে ধুয়ে একটু মুছে তুমি ইনসার্ট করো। এবার আমি শেখাবো তোমাদের কি করে তোমরা কাপটা ভেতরে ইনসার্ট করবে। এই কাপটা কিন্তু 3 ধরনের ফোল্ড হবে। প্রথম ফোল্ডটাকে আমরা বলবো সি ফোল্ড। কিভাবে করব? এই যে দেখতে পাচ্ছ, এই এই দেখো সি ফোল্ড, পুরো সি এর আকৃতি হবে। এবার এটাকে এইভাবে আমরা নিয়ে নেব। এই দেখো সি ফোল্ড, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এভাবে নিয়ে নিলে এই ভেতরে এটাকে তুমি পুশ করছো, তোমার ভ্যাজাইনার ওয়ালটা দিয়ে যাচ্ছে, যাওয়ার পর ভেতরে গিয়ে এইভাবে কীভাবে এটা খুলে যাবে তোমাদের আমি সেটাকে দেখানোর চেষ্টা করব বলতে পারি। এই দেখো ভেতরে এটা এভাবে খোলা থাকবে, স্টোর হবে। আর এই যে অংশটা, এখান তুমি ভ্যাজাইনার মধ্যে একটু আঙুল দিয়ে ঢুকিয়ে এইটাকে এভাবে টেনে কাপটাকে কিন্তু রিমুভ করব। এই দেখো ধীরে সুস্থে, এবং এটাকে ফেলে দেব। অনেক সময় দেখো, আমিও প্রথম ভয় পেয়েছিলাম যে কি করে এটাকে ইনসার্ট করব। কোনো ভয় নেই, সেকেন্ড ফোল্ডটা দেখে নাও। সেকেন্ড ফোল্ডটাকে আমরা বলবো পাঞ্চ ডাউন ফোল্ড, ঠিক আছে? তো পাঞ্চ ডাউন ফোল্ডটাকে আমাদের হাতটা এইভাবে থাকবে, এইভাবে এটা করে আবার এইটাকে এইভাবে ভাঁজ করব। ভাঁজ করে দেখো এই যে এইরকম, এইভাবেও তোমরা ঢুকিয়ে এটাকে ছেড়ে দিতে পারো। এই যে এভাবে। থার্ড ফোল্ডটাকে বলবো 7 ফোল্ড, মানে এটাকে পুরো 7-এর, মানে ইংলিশ 7 আকৃতিরটা হবে এই ফোল্ড। এই দেখো এখানটা দেখতে পাচ্ছ 7 আসছে। 3টে ফোল্ড দেখালাম, যেটা তোমার সব থেকে তুমি কমফোর্টেবল ফিল করবে সেই ফোল্ডে তুমি এটাকে ইনসার্ট করবে। তো আমার কিন্তু এই সি ফোল্ডটাই বেশি পছন্দ। সুন্দরভাবে এটাকে ইনসার্ট করা যায়। অবশ্যই হাতে নখ থাকলে হয়তো কিছু অসুবিধা হতে পারে, তোমরা সেটা নিজেরা খেয়াল রাখবে। আর ভয় নেই, এটা কিন্তু একদম ভেতরে হারিয়ে যাবে না, যেটা আমরা প্রত্যেকে ভয় পাই।
তো ওরকম ভয়ের কোনো বিষয় নেই। এবার তোমাদের যে মেন সমস্যাটা কি হবে, যে মানে আমি কি স্মল সাইজটা নেব, নাকি মিডিয়াম সাইজটা নেব, নাকি লার্জ নেব। কেউ কেউ কী ভাববে যে আমার হিউজ পরিমাণে হচ্ছে, আমার তো অনেকটা হয়, আমার অনেক বেশি হয়, তাহলে কি আমি লার্জ নেব। আর কেউ ভাববে আমার তো প্রায় মিডিয়াম হচ্ছে, তাহলে মিডিয়াম নেব। আর কেউ ভাবছে আমার তো প্রায় শেষের পথে, তাহলে কি আমি স্মল নেব। নো, ব্যাপার এইখানে নয়, ব্যাপারটা একটু অন্য জায়গায়, সেটা আমি ক্লিয়ার করি। একদম প্রথম যেটা সাইজটা আমরা দেখি যে স্মলটা কাদের জন্য। তো যারা মেন কথা যেটা একদম বলতে পারো যে মেন জিনিসটায় আসি, একদম একটাই পয়েন্ট, যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ নও তারা তোমরা হচ্ছে স্মল সাইজটা ইউজ করতে পারবে। মিডিয়াম কারা ইউজ করবে, যারা মানে যাদের বিয়ে হয়েছে, যারা সেক্সুয়ালি খুব অ্যাক্টিভ বাট সিজার হয়েছে, সিজারে তাদের বেবি হয়েছে, তারা মিডিয়ামটা ইউজ করবে। কারা হচ্ছে তোমরা লার্জটা ইউজ করবে, যে যারা হচ্ছে সেক্সুয়ালি খুব অ্যাক্টিভ আর যারা হচ্ছে বিবাহিত রয়েছে এবং যাদের নর্মাল ডেলিভারি যাদের হয়েছে তারাই কিন্তু লার্জটা ইউজ করবে। ভ্যাজাইনার যে স্থিতি তার উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ, অন্য কোনো বিষয় এখানে নেই। যদি ভিডিওটা একটু ভালো লাগে, যদি মনে হয় যে আমি একটুখানিও নলেজেবল কিছু বলেছি, আর যারা যারা এই জিনিসটা ইউজ করেছো অবশ্যই লাইক আগে করো যে তোমরা হ্যাঁ আমি ইউজ করেছি, এবং কমেন্ট করো যে তোমরা ইউজ করেছো এবং আমার সাথে সহমত কিনা। সবাই হয়তো সহমত হবে না, কেউ কেউ তার বিরুদ্ধেও বলবে, তো ইটস ওকে, ইটস নর্মাল। তোমরা কমেন্ট বক্স তোমাদের খোলা আছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো কমেন্ট করো যে এটা ভালো কি খারাপ, বা তোমরা ইউজ করতে চাও কিনা, বা আরও কিছু ইনফরমেশন চাও কিনা। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।